নমস্কার, লাইভ অনুষ্ঠানে সবাই যুক্ত হয়ে যাবেন। লাইভে চলে এসেছি। সামনে হচ্ছে বাসন্তী পুজো, যেটি হচ্ছে আসল দুর্গাপুজো। আমরা যে শরৎকালে দুর্গাপুজো করি সেটি হচ্ছে অকাল বোধন। হ্যাঁ, রামচন্দ্র সেটি করেছিলেন, কিন্তু এই যে পুজো এটি হচ্ছে আসল পুজো, যেটি করেছিলেন স্বয়ং রাবণ। আজকে লাইভ অনুষ্ঠানে সবাই যুক্ত হয়ে যাবেন। নিজেদের ডেট অফ বার্থ এখানে কমেন্ট করবেন, আমি উত্তর দেব। নিজেদের ভাগ্য জানার জন্যে লাইভ অনুষ্ঠানে যুক্ত হয়ে যাবেন। ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে যারা ফোন করবেন, তিনটে জিনিস নিয়ে ফোন করবেন। ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে ফোন করবেন। আপনারা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন মা তারার কৃপায়। সবাই যুক্ত হয়ে যাবেন লাইভ অনুষ্ঠানে। সময়ের অভাবে আসতে পারি না লাইভে, যাই হোক সময় বের করে আসি লাইভে আপনাদেরকে সমাধান দেওয়ার জন্যে। পাপিয়া দিদিভাই যুক্ত হয়ে গেছেন। পাপিয়া দিদিভাই যুক্ত হওয়া মাত্র শেয়ার করে দেন। জয় মাতারা, ভালো থাকবেন। ভালো আছি দিদিভাই, মায়ের কৃপায়। সুভাষিনী দাস, অনিশা রয়, অপু রয়, অনিশ রয়, সবাই ভালো থাকবেন, যুক্ত হয়ে যান সবাই। মমতা ঘোষ, সবাইকে স্বাগত জানাই লাইভ অনুষ্ঠানে। লাইভ ফোন নম্বর মুখস্থই তো আছে আপনাদের, নতুন করে আর কি বলবো, তবু লিখে দিচ্ছি 9932530760, 9932530760। এই নম্বরে কল করে সরাসরি আমার সঙ্গে কথা বলতে পারবেন। চণ্ডীতে বলা হচ্ছে ওম সাবর্ণী সূর্য তনয় ইয়ামনু কথ্যতেষ্টমঃ নিশাময় তদুতপত্বিম বিস্তরাদো গতদো মমঃ মহামায়ানুভাবেন যথ মন্মন্তরাধিপঃ স বভূব মহাভাগ সাবর্ণীস্তনয়োরবেঃ। চণ্ডীতে বলছে। তো চণ্ডীতে বলা হচ্ছে সুরথ নাম রাজা ভূত সমস্তে শীতিমণ্ডলে। এই পৃথিবীর রাজা ছিলেন রাজা সুরথ। তিনি প্রথম দুর্গা পূজা করেন। যত ধরনের জটিলতা, যত ধরনের দুঃখ, কষ্ট, যন্ত্রণা দূরীভূত হবে বাসন্তী পুজোতে। কি করে দূরীভূত হবে সেই বিষয়ে জানাবো আজকের অনুষ্ঠানে। সবাই যুক্ত হয়ে যাবেন, ফোনটা নিয়ে নি। নমস্কার, জয় মা তারা। হ্যালো, নমস্কার, জয় মা তারা, বলুন। জয় মা তারা মহারাজ, নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন। আমি বলছিলাম একটা বিষয় নিয়ে, মানে আপনাকে দেখে আমার একজন দেশের ছেলে পড়াশোনা খুব ভালো হয়েছে, তার জন্য আপনাকে। আচ্ছা আচ্ছা, আমাকে দেখে পড়াশোনা ভালো হয়েছে, বুঝলাম। আচ্ছা ঠিক আছে, আজকে কার বিষয়ে জানবেন? আপনার কাছে আমি আজকে কার বিষয়ে জানবেন সেটা বলুন। আমার একজন মানে রিলেশন একজনের সাথে আছে, ওর সাথে আমার কি আরে বাবা, নিজের বিষয় জানবেন কি? ডেট অফ বার্থ বলুন আগে, ডেট অফ বার্থ বলুন। 31/5/2005। আমাকে কল করলে কিছু বলতে হয় আগে থেকে। ডেট অফ বার্থ বলুন, আবার বলুন। 31/5/2005। 31? হ্যাঁ 31/5? হ্যাঁ 2005। 2005? হ্যাঁ সময় বলুন। 5টা AM। 5টা AM। জন্মস্থান কোথায়? AM। আর জন্মস্থান হচ্ছে আমাদের পূর্ব মেদিনীপুর এগরাতে। আচ্ছা, এগরাতে জন্ম, ঠিক আছে, বুঝতে পারলাম। আপনার নাম সুমিত্রা। কি নাম? সুমিত্রা। আচ্ছা ঠিক আছে, সুমিত্রা বললেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। বৃষ লগ্ন, কুম্ভ রাশি, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে জন্ম, রবি রোহিণী নক্ষত্রে, শুক্র মৃগশিরা নক্ষত্রে। পড়াশুনো খুব একটা হয়নি, এই 10 পাস 11 পাস এরকম দেখাচ্ছে। পড়াশুনো খুব একটা হয়নি, ধোকা পাওয়ার যোগ কিন্তু বিদ্যমান। পড়াশুনো কতদূর করেছেন? মাধ্যমিক 11 পর্যন্ত করেছি। হ্যাঁ 11 অবধি পড়েছেন বললাম অলরেডি। সাড়ে সাথী চলছে, সাড়ে সাথীকে ঠিকঠাক করতে হবে। গুরু চণ্ডাল দোষ রয়েছে, গুরু চণ্ডাল দোষকে ঠিকঠাক করতে হবে। আপনি পার্সোনাল লাইফে ধোকা পাবেন। পঞ্চমে কেতু, রিলেশনশিপে ধোকা পাওয়ার যোগ রয়েছে। কেমন, কি জানতে চাইছেন? একবার তো স্যার পেয়ে গেছি, আর এখন একজনের সাথে রিলেশন অলরেডি একবার ধোকা পেয়ে গেছেন, আবার কি ধোকা পাবেন? হ্যাঁ পাবেন। যতক্ষণ না পঞ্চমে বৃহস্পতি কেতু গুরু চণ্ডাল দোষ ঠিকঠাক হচ্ছে, ধোকা পেতে থাকতে হবে। ফোনটা কেটে দিলাম আমি। যারা ফোন করবেন একটু শান্ত জায়গা থেকে ফোন করবেন। বুঝতে পারছি আপনার বাড়িতে বাচ্চা রয়েছে, আওয়াজ হচ্ছে, কিন্তু এই ভিডিওটা হাজার হাজার মানুষেরা দেখবে। তো আপনিও যাতে করে শুনতে পান সঠিকভাবে। যারা ফোন করবেন ফাঁকা জায়গাতে গিয়ে ফোন করবেন, হ্যাঁ, তাহলে নিজেদের বিষয়ে জানতে সুবিধা হবে। আর যারা ফোন করবেন ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে কল করবেন নিজেদের বিষয়ে জানার জন্য। তাহলে যেটা বলছিলাম, আমাদের চণ্ডীতে প্রথম অধ্যায়ে বলছে ওম সাবর্ণী সূর্য তনয় ইয়ো মনু কথ্যতেষ্টমঃ নিশায়াময় তদুতপতি বিস্তরাদো গতদো মমঃ
महामायानुभावेन यथ मन्वन्तराधिपः स बभूव महाभाग सावर्णिस्तनयोरवेः সুরোচিষে। আমাদের শাস্ত্রে বলছে সুরোত নাম রাজা ভূত সমস্তে শিতিমণ্ডলে তস্য পালয়ত সম্যক প্রজাপুত্রানি বোরশান। আমাদের শাস্ত্রে বলা হচ্ছে, চণ্ডীতে বলা হচ্ছে, রাজা সুরত ছিলেন। সেই রাজা এককালীন এই পৃথিবীর উনি রাজা ছিলেন, শ্রেষ্ঠ রাজা। কোনো রাজা তাকে পরাজিত করতে পারতেন না, সেই সুরত রাজাকে। কিন্তু তার যে প্রতিবেশী যে রাজ্যগুলো ছিল তারা ছিল যবন। সেই যবনদেরকে তিনি কখনো ভাবতেন না যে তারা হবে তার শত্রু। সেই যবনদের কি বলে রাজা সুরত মিত্রের মতো ভাবতেন, বন্ধুর মতো। কিন্তু সেই মিত্র হয়ে গেল শত্রু। হঠাৎ করে কি করলেন যবনরা, সেই রাজা সুরতকে পরাজিত করে দিলেন। হ্যাঁ, অনেক সময় আমরা দেখি না আমাদের কাছের বন্ধু শত্রু হয়ে দাঁড়ায়। ইতিহাস প্রমাণ, সব থেকে প্রিয় মিত্র এককালীন সব থেকে মহান শত্রুতে পরিণত হয়। আমি বলছি ফোনগুলো নিতে হবে, ফোনগুলো আপনারা করছেন। তো এবার কি হলো, রাজা সুরত যখন যবনরা তাকে হারিয়ে দিলেন, রাজা সুরত বনে জঙ্গলে ঘুরে বেড়াতে লাগলেন। উনি দুঃখিত হলেন। তার বাড়ির লোকজন কি করলেন, তার মন্ত্রী সদস্যরা সবাই রাজা সুরতের যা কিছু সম্পত্তি ছিল সব কিছু নিয়ে নিলেন, চুরি করে দিলেন। যে রাজা সকলের জন্যে মানে তার জীবনটাকে শেষ করে দিলেন, শেষমেশ কি হলো, তার সমস্ত সম্পত্তি তার মন্ত্রী, প্রিয় মন্ত্রী আর সদস্যরা চুরি করে নিলেন। তখন সেই রাজা সুরত বনে ঘুরতে 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 মেধা ঋষি নামক এক ঋষির আশ্রমে গেলেন। এবার সেই আশ্রমে যাওয়ার পর কি হবে আমি বলছি, ফোনটা নিয়ে নি। নমস্কার, জয় মা তারা। নমস্কার। নমস্কার, বলুন। আপনার কাছে আমি একবার আমার দিদির ছেলেকে দেখিয়েছিলাম। আচ্ছা, কলকাতার চেম্বারে। জোরে একটু বলবেন দিদি ভাই, একটু জোরে বলবেন, একটু জোরে বলুন। হ্যাঁ বলুন, এবার শুনতে পাচ্ছি। আপনার কাছে আমি কলকাতার চেম্বারে একবার দেখিয়েছিল, মানে আমি দেখাইনি, আমার দিদির ছেলেকে একবার দেখানো হয়েছিল, তিনি চাকরি পেয়েছেন। আচ্ছা আচ্ছা, চাকরি পেয়েছে, এ তো খুব ভালো খবর। আজকে কার বিষয়ে জানবেন? হ্যাঁ, এবার আমি আমার উপরে কিছু আপনার কাছে বলুন, ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ হচ্ছে 9/12/2008। 9/12/2008। সময় বলুন। সময় 6:45। 6:45, তার মানে 6:45। কখন ওটা? বেশ এই সন্ধেবেলা নাকি সকালে? ভোরবেলা। আচ্ছা, সকালে জন্ম। জন্মস্থান কোথায়? জন্মস্থান হচ্ছে বর্ধমান। বর্ধমানে জন্ম। ঠিক আছে, আপনার নাম? আমার নাম মেঘনা মাঝি। জন্মবার কি ছিল হচ্ছে মঙ্গলবার? হ্যাঁ, মঙ্গলবার। আচ্ছা, ধনু লগ্ন, মেষ রাশি, অশ্বিনী নক্ষত্রে জন্ম। অশ্বিনীকে বলা হয় ঘোড়ার মাথার সিং, খুব ভালো নক্ষত্র। দেবগণে জন্মেছেন। রবি জ্যেষ্ঠা নক্ষত্রে, এই মেয়ে অনেক বড় হবে। রবি জ্যেষ্ঠা, জ্যেষ্ঠা মানে জ্যৈষ্ঠ, রবি মানে রাজা। রাজা আছে তার কিংডমে, তো রবি জ্যেষ্ঠা নক্ষত্রে তার অরাতে আছে। তার মানে আপনি প্রচন্ড জীবনে বড় হবেন, কিন্তু রাগ জেদকে ঠান্ডা করতে হবে। এমনি দেখি কুণ্ডলিটা খুলে দেখি কি রয়েছে। লগ্নে বুধ বৃহস্পতি, এ তো ভালো শিক্ষা। এমনি কি সায়েন্স নিয়ে স্টাডি করেছেন? হ্যাঁ, আমি সায়েন্সে স্টাডি করি। হ্যাঁ, সায়েন্সের চার্ট এটা। শুক্র রাহু জড়ত্ব দোষ রয়েছে, পঞ্চমে চন্দ্র অবস্থান করছে। তো কি বলে, ক্যারিয়ারে বাধা তৈরি হবে। হ্যাঁ, ক্যারিয়ারে বাধা তৈরি হবে। তো সেই হেতু নবমে শনি অবস্থান করছেন আশস্ত। শুধুমাত্র জড়ত্ব দোষটাকে ঠিকঠাক করতে হবে, তাহলে ক্যারিয়ারের জায়গাটা ঠিকঠাক হবে। বর্তমানে চলছে শনির 7.5। এই 7.5 চললে কিন্তু নানাবিধ বাধা, জটিলতা, গুরুজন হানির যোগ তৈরি হয়। আমি কিন্তু বারবার বলেছি। হ্যাঁ, তো কি জানতে চাইছেন বলুন। আচ্ছা, আমি কি ফিউচারে মানে কোনোভাবে কোনো রকম জব করতে পারবো? হ্যাঁ, জবের চার্ট এটা, জবের চার্ট এটা। কেমন, সঙ্গে থাকুন আপনি। ফোনটা কেটে দিলাম, এটা জবের চার্ট। বিস্তারিত জানতে যোগাযোগ করুন বুকিং নম্বরে। চন্দ্রভঙ্গ কালসর্প দোষ রয়েছে, জড়ত্ব দোষ রয়েছে, এবং হচ্ছে 7.5 চলছে, আবার মাঙ্গলিক দোষ রয়েছে। এতগুলো দোষ রয়েছে কুণ্ডলিতে। আরে বাবা, আমি একটা কুণ্ডলি দেখে পিন পয়েন্ট প্রেডিকশন করি, ওই আমতা আমতা করি না। যেটা রয়েছে সেটা পিন পয়েন্ট বলি। আমার কাছে আসতে গেলে ডেডিকেশন নিয়ে আসতে হবে। আমি কিন্তু রেমেডি দিই, আমি প্রতিকার দিই, আমি সমাধান দিই, আমি দেখে ছেড়ে দিই না। আমি সবাইকে দেখি। অনেক সময় আর্থিক অবস্থা খারাপ থাকার জন্য অনেকে রেমেডি করাতে পারে না, আমি সাহায্য করি তাদেরকে। যদি ইচ্ছে না থাকে তাহলে আমি কি করে সাহায্য করব?
অনেকে আসে শুধু দেখাতে, তারা আসবেন না আমার কাছে, এমনি দেখাতে কেউ আসবেন না, সমাধানের জন্য আসুন। অনেক জ্যোতিষী পড়ে আছে, সময় কেন নষ্ট করব? শুধুমাত্র দেখলাম একটু স্যারকে সামনে থেকে দেখবো বলে আসলাম, সমাধানের জন্য আসুন। আমার চেম্বারে যারা এসছেন তারা জানেন 100-র উপরে ভিড় হয় আমার চেম্বারে, ফুল সেমিনার হলের ব্যবস্থা থাকে। তো যারা আসবেন কলকাতা চেম্বারে, যারা আসবেন বুকিং নম্বরে যোগাযোগ করুন 9800004486। সামনে হচ্ছে কলকাতা চেম্বার, তারাপীঠ চেম্বার সামনে রয়েছে। ইন ডিটেল জানতে বুকিং নম্বরে যোগাযোগ করবেন। তারাপীঠ চেম্বার, কলকাতা চেম্বার, শিলিগুড়ির মানুষেরা কষ্টে রয়েছেন, আমি আসবো, অবশ্যই আসবো, শিলিগুড়ি খুব তাড়াতাড়ি আসছি। সানিয়া ঘোষ লিখেছেন, স্যার কেমন আছেন? ভালো আছি। রূপম দে লিখেছেন, কেমন আছেন দাদা? ভালো আছি, মায়ের কৃপাতে ভালো আছি, তোমরা কেমন আছো জানাবে। মধু চক্রবর্তী, সুস্মিতা, সাধু খান, সঙ্গীতা দেবী, কমেন্ট করুন, অ্যান্সার করব, লাস্টে অ্যান্সারগুলো করব, কমেন্ট করুন আপনারা। তো সেই রাজা সুরত ঘুরতে ঘুরতে গেলেন মেধা ঋষির আশ্রমে। যাওয়ার পরে সেখানে তার সঙ্গে আলাপ হলো সমাধি নামে এক ব্যক্তির। সে সমাধিরও সেম কেস, তার পত্নী অর্থাৎ স্ত্রী এবং তার ছেলে তাকে বের করে দিয়েছে বাড়ি থেকে, সমস্ত সম্পত্তি হড়প করে তাকে বের করে দিয়েছে বাড়ি থেকে। এবার দুজন মিলে, ফোনও আপনারা করছেন, ফোনগুলো নিতে হবে। এবার দুজন মিলে সেই হচ্ছে রাজা সুরত এবং সমাধি নামে সেই ব্যক্তিটি মেধা ঋষির ওখানে মেধা ঋষিকে বললেন যে হে ঋষিবর, তারা আমাদের ক্ষতি করেছে, তবুও কেন তাদের চিন্তা আমাদের মাথাতে ঘুরছে, কেন আমি তাদেরকে নিয়ে চিন্তা করছি, তারা তো আমার ক্ষতি করেছে, তবুও কেন তাদেরকে নিয়ে আমি এত ভাবছি। হে ঋষিবর, আপনি এর সমাধান দিন। তারা ক্ষতি করেছে, আমাকে লুটেছে, অথচ আমি তাদেরকে নিয়েই ভাবছি, কেন? এর কারণটা কি হে ঋষিবর বলুন। তখন মেধা ঋষি বলছেন, কি বলছেন ফোনটা নিয়ে আমি বলছি, ফোনগুলো ধরতে হবে রে বাবা, আপনারাও ফোন করেন। নমস্কার, জয় মা তারা, জয় মা তারা, বলুন। হ্যালো। হ্যাঁ বলুন, বলুন বলুন, হ্যাঁ বলুন। হ্যাঁ বলছিলাম প্রণাম নেবেন। হ্যাঁ, ভালো থাকবেন। কলকাতা চেম্বারে আমার দিদিকে দেখিয়েছিলাম ওখানে, তো আচ্ছা হচ্ছে শারীরিক অসুস্থতায় ভুগছিল, আচ্ছা এখন অনেক সুস্থ আছে। আচ্ছা, এখন অনেক সুস্থ আছে, শারীরিক অসুস্থতায় ভুগছিলেন, কলকাতা চেম্বারে দেখিয়েছেন, ভালো আছেন, বাহ, জয় মা তারা, মায়ের কৃপা। যাই হোক, আজকে কার ব্যাপারে জানবেন? আমার ব্যাপারে। ডেট অফ বার্থ বলুন। 2/6/2007। 2/6/2007। জন্ম সময় বলুন। হ্যাঁ, দুপুর 3টে। দুপুর 3টে। আচ্ছা, জন্মস্থান কোথায়? ঝাড়গ্রাম হসপিটাল, পশ্চিমবঙ্গ। আচ্ছা, ঝাড়গ্রাম হসপিটাল, ঠিক আছে। কিছু বলবেন না, আগে শুনুন আমি বলছি আপনার বিষয়ে। জন্মবার কি শনিবার ছিল? হ্যাঁ। তুলা লগ্ন, ধনুরাশি, মূলা নক্ষত্রে জন্ম। মূলা মানে খুব খুঁতখুঁতে নক্ষত্র, এটাকে বলা হয়, রাক্ষসগণে জন্ম। আচ্ছা, কেতু নক্ষত্রে যেহেতু জন্ম হয়েছে, খুঁতখুঁতে স্বভাব রয়েছে প্রচন্ড ভাবে। ধনুরাশির তো চলছে শনির ঢাইয়া, সময়টা একদমই ভালো যাচ্ছে না। রবি রোহিণী নক্ষত্রে ভালো ফলদাতা, বুধ আদ্রা নক্ষত্রে অশুভ ফলদাতা। ঝাঁঝালো একটু কথা বলো, তুমি সলিড কথা বলে দাও মুখের ওপরে, তাই না? একটু স্পষ্টবাদী নেচার। বৃহস্পতি জ্যেষ্ঠা নক্ষত্রে রয়েছে, মঙ্গল রেবতী নক্ষত্রে, চন্দ্র মূলা নক্ষত্রে একটু খুঁতখুঁতে ভাব রয়েছে, কুণ্ডলিতে দেখা যাচ্ছে। লগ্নপতি শুক্র অবস্থা প্রচন্ড ইমোশনাল, ইমিউন পাওয়ারটা অনেক কম। স্বাস্থ্যের প্রতি নজর দিতে হবে। প্রচন্ড লজিক্যাল মেয়ে, সাবজেক্ট হবে সে লজিক্যাল রিলেটেড। 5th হাউসে রাহু, পঞ্চমপতি শনি অবস্থান করছে দশমে, শুক্র যুক্ত, 3য় স্থানে দৃষ্টি প্রদান করছে, এবং 4র্থ স্থানে রাহু লজিক্যাল সাবজেক্ট নিয়ে স্টাডি নির্দেশ করে। কি নিয়ে পড়াশোনা করেছো? ফিলোসফি, লজিক্যাল, তাই না? ফিলোসফি মানে কি? লজিক তো, তাই না? হ্যাঁ। তো তোমার চার্টে বদনাম ভাগ্য প্রবল, ক্যারিয়ারে উন্নতি রয়েছে, নিজ প্রচেষ্টায় জীবনে উন্নতি করতে পারবে। টিচিং সেক্টরে উন্নতি রয়েছে, কি জানতে চাইছো বলো? আমি আমার ক্যারিয়ারের ব্যাপারেই জানতে চাইছিলাম। আসলে আমার মানে ইচ্ছা আর কি শিক্ষিকা হওয়ার, একজন ভালো শিক্ষিকা হওয়ার। কি তুমি টিচার হতে চাও তো? হ্যাঁ, 100% হয়ে যাবে। তোমার বলার আগে আমি বলেছি কিনা, না তুমি বলেছো আগে টিচার হতে চাও? বলো। আমি তো বললাম রে বাবা, তো টিচার হবে, আমার মুখ দিয়ে বেরিয়ে গেছে, তুমি হয়ে যাবে টিচার। ফোনটা কেটে দিলাম।
দেখো কুণ্ডলিতে যদি ফোনগুলো নিতে হচ্ছে, আপনারাও ফোন করছেন, নাহলে দুঃখ পাবেন আবার। নমস্কার, হ্যালো। জয় মা তারা, বলুন স্যার, বলুন বলুন। অনেক কষ্ট করে পেয়েছি আপনাকে, করে। বহুত কষ্ট করে পেলেন, খুব ভালো লাগলো। বহু মানুষ চেষ্টা করে, কি বলবো, তো অবশ্যই সমস্যা হবে। কার বিষয়ে জানবেন? আমার ছেলে স্যার। একটু লাইনে থাকুন, একটু আলোচনাটা করে নি, বুঝেছেন? আচ্ছা। তাহলে সেই যে রাজা সুরত এবং হচ্ছে সমাধি, এই দুজন মিলে ঋষিবরকে বললেন যে হে ঋষিবর, কেন আমরা, যারা আমাদের ক্ষতি করেছে তবুও আমরা তাদেরকে নিয়ে চিন্তা করছি, তাদের ভালো চাচ্ছি কেন? তখন মেধা ঋষি বলছেন এটি হচ্ছে মহামায়ার জন্যে, এটি হচ্ছে মহামায়ার জন্যে। মহামায়ার প্রভাবে আমরা তাদেরকে স্মরণ করছি। তো এই যে মহামায়া, এই মহামায়া যদি চান, দেখুন ব্রহ্মাও পারেননি, বিষ্ণুও পারেননি, শিবও পারেননি সেই অসুরকে ধ্বংস করতে। এদের শক্তি, তাদের শক্তি ধ্বংস, তারাই করেছেন ধ্বংস, কিন্তু তাদের শক্তি অর্থাৎ মহামায়া ধ্বংস করেছেন কাদেরকে? অসুরকে। তো সেই মহামায়াকে স্মরণ করুন, পাওয়ারফুল তিথি। অকাল বোধনে তো রামচন্দ্র রাবণকে হত্যা করার জন্যে, রাবণের সাথে জয়লাভ করার জন্যে, রাবণকে পরাজয় করার জন্য অকাল বোধন করেছিলেন। কিন্তু এই যে বাসন্তী দুর্গাপুজো, এই বাসন্তী পুজোতে এটি হচ্ছে আসল পুজো, রাবণ পুজো করেছিলেন। তো দেখুন শরৎকালের দুর্গা পুজোতে আমরা কত ঢাক বাজায়, উলুধ্বনি দিই, কত কি হয়, প্যান্ডেল হয় বড় বড়, কিন্তু এই পুজোটা আমরা বুঝতে পারি না। কিন্তু যাই হোক, এটা করতে হয়, এটাই হচ্ছে আসল, পালন করতে হবে। সামনের দিন এখনো আছে, কি পালন করবেন আমি বলবো। সবাই যার যেটা সমস্যা হোক, রিলেশনশিপে সমস্যা, দাম্পত্য জীবনে সমস্যা, প্রেম প্রণয়ে জটিলতা, সন্তান পড়াশোনা করছে না, অসুস্থতা, তন্ত্রক্রিয়া, বান মারা, যাই হোক না কেন, যত রকম সমস্যা থাকুক না কেন, আমি পাওয়ারফুল বাস্তু যন্ত্র তৈরি করছি এই বাসন্তী পুজোতে। পাওয়ারফুল বাস্তু যন্ত্র তৈরি করছি, সেই বাস্তু যন্ত্রটি বাড়িতে স্থাপন করতে হবে ঠাকুর ঘরে। যদি ঠাকুরঘর, অনেকে দেখা যায় যে ঠাকুরঘর এখনো ঠিকঠাকভাবে হয়নি, হ্যাঁ, তারা কি করবেন? সদর দরজাতে সেটাকে ঝুলিয়ে রাখবেন। পাওয়ারফুল বাস্তু যন্ত্র তৈরি করছি, যত রকম সমস্যা থাকুক তার নিরাময় ঘটে, এত পাওয়ারফুল সেটা। আমি কোনো সময় বলি না যে এটা নিন ওটা নিন, এটি অত্যন্ত পাওয়ারফুল। তো যারা সংগ্রহ করতে চাইছেন বুকিং নম্বরে যোগাযোগ করুন 98404486, 9330333384, 9330333384। এই বাস্তু যন্ত্র বাড়িতে যদি থাকে, বাড়ির নেগেটিভিটি দূরীভূত হবে। সে যত বড় ওষুধ পুঁতা থাক, অনেক সময় ওষুধ পুঁতে দেয় না, অনেক সময় হাড়গোড় পাওয়া যায়, ফুল পাওয়া যায়, জিনিসপত্র পাওয়া যায়, যত রকম বাজে ক্রিয়া, বাস্তু যদি দোষ থাকে, আপনি যতই ট্রাই করুন না কেন, মন্ত্র জপ করার, যা কিছু করার, আপনার বাড়িতে কিন্তু শান্তি ফিরবে না। বাস্তু দোষ যদি থাকে, আপনি যাই করুন, বাস্তু যতক্ষণ না ঠিক হচ্ছে, আপনার বাড়িতে শান্তি আপনি পাবেন না। ব্যবসায় উন্নতি হবে না, আর্থিক উন্নতি হবে না, কোনোভাবে হবে না, সন্তান অবাধ্য হবে। তো বাস্তুকে ঠিক করার জন্য এই যন্ত্রটা আপনারা সংগ্রহ করতে পারবেন। স্বল্প সংখ্যক বানাবো, বাসন্তী পুজোতে বানাবো। নিজের নাম এবং গোত্র দিয়ে, বাড়ির যে প্রধান, বাড়ির যিনি হচ্ছেন প্রধান বা বয়স বেশি, তার নাম গোত্র দিয়ে এটাকে তৈরি করতে হবে। তো কি করতে হবে, টোটকাগুলো আমি বলছি, ফোনটা নিয়ে নি। আচ্ছা যাই হোক, আপনি কোথা থেকে বলছেন বললেন? দাঁড়ান, লাউড স্পিকারে দিয়ে দিই আমি, দাঁড়ান এক সেকেন্ড। হ্যাঁ, এবার বলুন। আমি কাটোয়া থেকে বলছি স্যার। আচ্ছা, কাটোয়া থেকে। ফোন পেয়েছেন এর আগে না প্রথমবার পেলেন? এই প্রথমবার পেলাম, অনেক কষ্ট করে। আচ্ছা, আপনার নাম বলুন। আমার নাম দীপক দাস। দীপক দাস, ডেট অফ বার্থ বলুন। আমার জন্য না, আমার ছেলের জন্য জানবো। আচ্ছা, ছেলের নাম বলুন তাহলে। ছেলের নাম সম্বিত দাস। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। 18/10/2010। 18/10/2010, সময় বলুন। 5:17 PM। 5:17 PM। জন্মস্থান কোথায়? কাটোয়া। আচ্ছা, কাটোয়াতে জন্ম। হ্যাঁ, ঠিক আছে, দেখি হরোস্কোপে কি দেখাচ্ছে কুণ্ডলিতে। আমার অনুষ্ঠান দেখেন আপনি? কতদিন দেখছেন? আমি দেখি আপনার অনুষ্ঠান, অপেক্ষা করি কখন আসবে আর কি। আচ্ছা, মঙ্গল শুক্র, এখানে মঙ্গল শুক্র সংযোগ পাওয়া যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, আপনার ছেলের কুণ্ডলিতে যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে
মেষ লগ্ন কুম্ভ রাশি, মেষ লগ্ন কুম্ভ রাশি, সোমবার দিন জন্ম তো? হ্যাঁ স্যার। আচ্ছা, শতবিশা নক্ষত্রে জন্ম, একাদশী তিথিতে ছেলে জন্মেছে, গণ হচ্ছে দেবাড়িগণ। হরস্কোপে যেটা পাওয়া যাচ্ছে, প্রথমত হচ্ছে নক্ষত্র ধরে প্রেডিকশন করি। আপনি জানেন তো আমি নক্ষত্র ধরে প্রেডিকশন করি। হ্যাঁ হ্যাঁ জানি। আমি শুধুমাত্র করি নক্ষত্র ধরে, হ্যাঁ। কারণ নক্ষত্রের প্রেডিকশন যদি না করা হয়, পিন পয়েন্ট প্রেডিকশন হয় না। আপনার ছেলের ক্ষেত্রে রবি চিত্রা নক্ষত্রে সে নাম সম্মান প্রতিপত্তি জীবনে পাবে, উন্নতির যোগ রয়েছে। বুধ চিত্রা নক্ষত্রে উচ্চ শিক্ষার যোগ রয়েছে। শুক্র সাথী নক্ষত্রে এটা খারাপ হয়ে গেল। শুক্র সাথী নক্ষত্রে থাকলে ফোনের প্রতি অ্যাডিকশন বেড়ে যায়, অ্যাডিক্টেড হয়ে যাবে, একটু ছটপটে ব্যাপারটা লক্ষ্য করা যাচ্ছে। মঙ্গল বিশাখা নক্ষত্রে ভালো, বৃহস্পতি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে ভালো, শনি হস্তা নক্ষত্রে ভালো। তার মানে আপনার ছেলে নেম ফেম রেপুটেশন পাবে, বড় জায়গায় পৌঁছবে। আপনার ছেলের যা কুণ্ডলী তাতে দেখা যাচ্ছে প্রচন্ড ব্রিলিয়ান্ট, বুদ্ধিমান, কিন্তু অসৎ সঙ্গে পড়ে গিয়ে ক্ষতি হওয়ার যোগটা রয়েছে। মাঙ্গলিক দোষ রয়েছে কুণ্ডলিতে, মাঙ্গলিক দোষ, এবং বর্তমানে চলছে শনির সাড়ে সাথী চলছে কুম্ভ রাশির। এই সাড়ে সাথীটাকে এই শেষের দিকে, যদিও সাড়ে সাথী, হ্যাঁ, ওই শনির উপাচারগুলো করতে হবে। রাহুর চলছে, রাহুর দশা শেষ হয়ে গিয়ে বৃহস্পতির চলছে দশা। বৃহস্পতি হচ্ছে দ্বাদশপতি। জন্মস্থান থেকে দূর প্রান্তে যদি ছেলে থাকে তাহলে তার স্টাডিটা আরো বেশি ভালো হবে, হ্যাঁ, এবং ক্যারিয়ারে গ্রোথ হবে। ওর হচ্ছে প্রফেশনাল সেক্টরে উন্নতির যোগ রয়েছে, হ্যাঁ, ওকে ওই সব সেক্টরে নিয়ে যেতে হবে। কি জানতে চাইছেন বলুন? এইবার স্যার ও তো ক্লাস 10 দিল সিবিএসসি বোর্ড থেকে। হ্যাঁ, তো আমি জানতে চাইছি কোন লাইনে ও পড়াশোনা করার বা কিছু সেরকম বা কিরকম। আপনার ছেলে আলাদা রাজ্যে যাবে, ওকে টেকনিক্যাল সেক্টরে দিন, কেমন? আচ্ছা, ওর ইচ্ছাও তাই, মানে আরে বাবা, আচ্ছা, অনেকে না বিশ্বাস করে না যে আদেও বলা কি যায়। আপনি লাইভটা তো দেখছিলেন, কোথায় লাইভ দেখছেন? ফেসবুকে দেখছেন তো? তো এবার লাইভটা দেখার পর আপনারা তো মনে হচ্ছিল আদেও কি ফোনে পাবো, কিন্তু পেয়ে তো এখন বুঝতে পারছেন ব্যাপারগুলো। মানে খুব ভাগ্য করে পেলাম আপনাকে। তো আপনাকে বলছি, আপনার নাম দীপক বাবু বললেন তো? দীপক সম্ভবত। আপনাকে বলছি ছেলের মাঙ্গলিক দোষটাকে ঠিকঠাক করুন। রবি নিচস্থ ক্ষেত্রে রয়েছে, এটাকে ঠিকঠাক করুন। এবং চলছে বৃহস্পতির দশা, দ্বাদশপতির দশা, ভালো নয়। দ্বাদশপতির দশাটাকে ঠিকঠাক করুন, আপনার ছেলে শাইন করবে, উন্নতি করবে। হ্যাঁ, বলে দিলাম টেকনিক্যাল সেক্টর, আপনারাও চেয়েছিলেন সেটা বলে দিলাম, কেমন? ঠিক আছে। বর্তমানে কি আপনি বসেন? বর্ধমানে আগে বসতাম, এখন বসি না, কারণ কলকাতার লোকেরা আমাকে ছাড়ছে না। কলকাতা আসলে দেখতে পাবেন আপনি, এত ভিড় হয়, আমি সময়ই পাই না। কলকাতা চলে আসুন কষ্ট করে, বা অনলাইনে দেখান, কেমন? আমি বুকিং করে নেবো। হ্যাঁ, ঠিক আছে, অনলাইনেও দেখাতে পারেন। দেখুন আপনারা ফোন ঢুকে যাচ্ছে সমানে, আপনারা ফোনে পাচ্ছেন না বলছেন। যেটা বললেন, হ্যাঁ, যেটা বলছেন, তা ওই যন্ত্রটার জন্য কি আমি তাহলে পরে আপনি বুকিং নম্বরে যোগাযোগ করুন, বলে দিচ্ছি ওরা। মোটামুটি 1 ঘন্টা পরে যোগাযোগ করুন, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। যাই হোক, তাহলে এবার আসি টোটকাতে কি করবেন। প্রথমত বাস্তু দোষ নাশের জন্য এই যন্ত্রটা বাসন্তী পুজোতে তৈরি করব। এত আগে থেকে বলছি তার কারণ আমি নইলে মানে এত মানুষ নেয়, কি বলে, ত্রিশক্তি কবচ, প্রায় 200-র উপরে মানুষেরা নিয়েছেন। তারপরে সব থেকে যেটা পাওয়ারফুল দেহবন্ধন কবচ, সেটা 1000-এর উপরে মানুষ নিয়েছেন। তো আমি আবারও দিচ্ছি, আমি যা দিই পাওয়ারফুল। এই যে কানাই দাস লিখেছেন, 100 বার ফোন করছি, লাইন পাইনি স্যার। আপনি কমেন্ট করুন কানাই বাবু, আমি রিপ্লাই দিচ্ছি, কমেন্ট করুন আপনি। এখন থেকে জব করা শুরু করুন, দুর্গা 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 দুর্গা। বাড়িতে সবাই জব করুন 28 বার করে প্রত্যেক দিন ঘুম থেকে উঠে, দুর্গা 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 দুর্গা। আমি এর আগে বলেছি যে হাত দেখতে হয় সকালে ঘুম থেকে উঠে। করাগ্রে বসতে লক্ষ্মী, করমধ্যে সরস্বতী, করমূলে স্থিত ব্রহ্মা, প্রভাতে চ কর দর্শনম, এগুলো করতে পারেন। কিন্তু দুর্গা দুর্গা নামটা অবশ্যই নেবেন সকালে। এবং সতী নারীর নাম আমি নিতে বলি, 5 জন সতী নারী: অহল্যা, দ্রৌপদী, তারা, কুন্তি, মন্দোদরী তথা পঞ্চকন্যা সরেত নিত্যং মহাপাতক নাশনং। অহল্যা, দ্রৌপদী, তারা, কুন্তি, মন্দোদরী তথা পঞ্চকন্যা সরেত নিত্যং মহাপাতক নাশনং। এই মন্ত্রটা আপনারা জপ করবেন। রেকর্ডিং হয়ে গেছে, পরে গিয়েও শুনে নিতে পারবেন। এবার কমেন্টের অ্যান্সারগুলো করব। দেখি সুপ্রিয়া চক্রবর্তী, আপনাকে তো মনে হচ্ছে 6 মাস আমি দেখছি আপনি কমেন্ট করছেন, একদিনও পাননি, আমি আপনার রিপ্লাইটা করছি। সুপ্রিয়া চক্রবর্তী, আচ্ছা, 6 অগস্ট 1997।
আচ্ছা, চেম্বারে যারা দেখাতেন ফিস কিন্তু চেম্বারে বেড়েছে, সে প্রিপারেশন নিয়ে চেম্বারে আসবেন। ঠিক আছে, ফিস কিন্তু বেড়েছে চেম্বারে, সেই প্রিপারেশন নিয়ে চেম্বারে দেখাবেন, জেনে নেবেন বিস্তারিত বুকিং নম্বরে যোগাযোগ করে। বুকিং নম্বর হচ্ছে 6289590622, 6th of August 1997। আচ্ছা, সুপ্রিয়া চক্রবর্তী। আচ্ছা, জন্মস্থান দরকার নেই, জন্ম সময় দরকার নেই, যারা ফোন করবেন তারা শুধু জোগাড় করে ফোনটা করবেন। আচ্ছা, জন্মবার কি ছিল হচ্ছে বুধবার, সিংহ রাশি, শনি ঢাইয়া চলছে, সুপ্রিয়া চক্রবর্তী। হ্যাঁ, সুপ্রিয়া চক্রবর্তী, রাইট। প্রতিষ্ঠা লাভে বাধা আছে, সংঘর্ষ রয়েছে, রাগ জেদকে ঠান্ডা করতে হবে, বাধা বিপত্তির যোগ বিদ্যমান কুণ্ডলিতে, প্রচণ্ড বাধা বিপত্তির যোগ রয়েছে। বৃহস্পতি যথেষ্ট দুর্বল কুণ্ডলিতে, বৃহস্পতি যথেষ্ট দুর্বল হয়ে গেছে। স্বাস্থ্যহীনতা, শরীর স্বাস্থ্য খারাপ, সুখ শান্তি বিনষ্ট হবে, সংসার হবে না, শরীর স্বাস্থ্য খারাপ হবে, বাধা বিপত্তি পেতে হবে, ডিলে হবে, সবকিছুতে একটা বাধা বা ডিলে হবে, কুণ্ডলী নির্দেশ করছে। অ্যান্ড রাইট নাও চলছে শনির ঢাইয়া। ঢাইয়াকে যদি ঠিকঠাক না করা হয় জীবনে ভালো কিছু হবে না, তো ঢাইয়াকে ঠিকঠাক করতে হবে। শনির নক্ষত্রে এবং বুধের নক্ষত্রে দেখি কোনো প্ল্যানেট আছে, বুধের নক্ষত্রে শনি অবস্থান করছে, যে শনি এবং নবমপতি ভাগ্যপতি অবস্থান করছে। তো একটা কথা বলবো, প্রচন্ড বাধা বিপত্তি সমস্যা চলছে, সেভিংস একদম হচ্ছে না, শরীর স্বাস্থ্য ভোগাচ্ছে, শারীরিক জোর হারাচ্ছে, শত্রুতা বাড়ছে, বাধা বিপত্তি কষ্টে রয়েছে তুমি বর্তমানে সুপ্রিয়া চক্রবর্তী। কুণ্ডলিতে জড়ত্ব দোষ, গ্রহণ দোষ, নাশ দোষ, এগুলোকে ঠিকঠাক করতে হবে। কেমন? তোমার কিছু প্রশ্ন থাকলে প্রশ্ন করো, সুপ্রিয়া চক্রবর্তী, প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারো। আচ্ছা, লাস্ট ফোন কি নিয়ে নেব? আচ্ছা, আবার ফোনটা নিয়ে নিই, লাস্ট ফোনটা। দেখুন ফোন আসছে, লাস্ট ফোনটা নিয়ে নিচ্ছি, অলরেডি লাইনে আরেকজন আছেন, তো এটা কেটে ওই ফোনটা নিয়ে নিচ্ছি। নমস্কার। নমস্কার, বলুন, কোথা থেকে? বর্ধমান থেকে বলছিলাম। বর্ধমান? হ্যাঁ, কতবার চেষ্টা করলেন? অনেকবার, মোটামুটি বার করি। আচ্ছা, 20 বার পর পেলেন। কার ব্যাপারে জানবেন? কার বিষয়ে জানবেন? নিজের কাছে জানতাম। বলুন, ডেট অফ বার্থ বলুন। হ্যালো, যাই হোক, ফোনটা কেটে গেছে। ঠিক আছে, সঙ্গে থাকুন আপনি। যাই হোক, সময় শেষ হয়ে গেছে, আজকে আর ফোন নেবো না। সুপ্রিয়াকে বলে দিলাম, সুপ্রিয়া মিলে গেছে বলেছে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সৎপথে থাকবেন, দুর্গা মন্ত্র জপ করবেন, এবং যাদের প্রচণ্ড দাম্পত্য জীবনে সমস্যা চলছে কি করবেন, একটি লাল চেলি কাপড় নেবেন, তার মধ্যে একটি পান, একটি সুপুরি দেবেন, একটু সিঁদুর দেবেন, লাল চন্দন দেবেন, আতপ চাল দেবেন। আচ্ছা, কি লিখেছেন? মিস্টার পারফেক্ট দাদা, আমি সুব্রত, আপনার অনেক পুরনো ফলোয়ার্স। ঠিক আছে সুব্রত, নেক্সট বার চেষ্টা করবে। আচ্ছা, পাপিয়া দিদি ভাই, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, অনেকে কমেন্ট করেছেন, ভগবানের কৃপা বর্ষিত হোক আপনাদের উপরে। তাহলে একটি লাল শালু কাপড় নেবেন, তার মধ্যে যেগুলো বললাম দেবেন, এবং হচ্ছে মাস কলাই দেবেন, দিয়ে এবং তার মধ্যে একটা সিঁদুরের প্যাকেট দিয়ে দেবেন, ফুল প্যাকেট, খোলার দরকার নেই, প্যাকেট দিয়ে দেবেন। দেওয়ার পরে সেটাকে বাঁধবেন, বেঁধে এই মন্দিরে পুজো দিয়ে সেটাকে বাড়িতে ঠাকুরের পাশে রেখে দেবেন, অত্যন্ত ভালো ফল পাবেন। এটা করবেন। আর যাদের প্রচণ্ডভাবে প্রেম প্রণয় জটিলতা চলছে, হ্যাঁ, মনস্কামনা জানাতে হবে। পান পাতাতে কি বলে প্রথম অক্ষর, ঠিক আছে, চন্দন এবং হচ্ছে গোলাপ জল এবং হচ্ছে অষ্টগন্ধা নিয়ে এই আঙুল দিয়ে, অনামিকা আঙুল দিয়ে পার্টনারের নাম এবং নিজের নাম প্রথম অক্ষর দিয়ে একটু গোল করে দিতে হবে। গোল করে ওম দুর্গে দুর্গে রাক্ষানি স্বাহা 20 টাইমস জপ করে বা 108 বার জপ করে কি বলে ওখানে রেখে দেবেন, পুজো হবে। তারপরে বাড়িতে এসে সেটাকে ঠাকুরের স্থানে রেখে প্রণাম করে কোনো নদীতে বা পুকুরে ভাসিয়ে দেবেন, অত্যন্ত ভালো ফল পাবেন। এগুলো হচ্ছে টোটকা, এগুলো সাময়িক রেজাল্ট পাওয়া যায়। পার্মানেন্ট রিলিফের জন্য কুণ্ডলিতে যদি দোষ থাকে সেটাকে ঠিক করতে হবে, তো নইলে ভালো কিছু হবে? কুণ্ডলিতে রয়েছে বাজে বাজে দোষ, এগুলোকে তো ঠিকঠাক করতে হবে। যারা চেম্বারে আসতে চাইছেন আমি বুকিং নম্বর দিয়ে দিচ্ছি, 98404486। এই নম্বরে কল করে আপনারা সে বাস্তু যন্ত্রম
মহাবাস্তু যন্ত্রম, মহাশক্তি যন্ত্রম, মহাশক্তি বাস্তু যন্ত্রম। এই যন্ত্রমটা যদি কালেক্ট করতে পারেন অত্যন্ত ভালো ফল পাবেন, কারণ এটা লটারির মতো, খুব অল্প সংখ্যক মানুষেরা পাবেন, বেশি মানুষকে দিতে পারবো না, কারণ নিজে হাতে বানাবো এবং যন্ত্রম তৈরি করতে অনেক টাইম লাগে, প্রাণ প্রতিষ্ঠা নিজে হাতে করব, তন্ত্রের প্রয়োগ নিজে হাতে করব। এই যে লাইভে শুনছেন মানুষের উপকৃত হচ্ছে, কেন? এতগুলো বছর ধরে প্রোগ্রাম করছি, ওপেন মিডিয়াতে করছি প্রোগ্রাম, কেন মানুষেরা ভালো আছে? তো ইন ডিটেল জানতে বুকিং নম্বরে যোগাযোগ করুন 6289590622। আরও নম্বরগুলো দেওয়া আছে 6289590622। আরও নম্বর দেওয়া রয়েছে 9330333384। চেম্বারে আসার জন্যে বুকিং নম্বরে যোগাযোগ করবেন, প্রিপারেশন নিয়ে আসবেন, আমি কিন্তু রেমেডি দিই, কারণ রেমেডি না দিলে ভালো কিছু হবে না। যারা ফোন করেছে তারা রেমেডি করিয়েছে বলে তাদের আত্মীয় স্বজন পরিবার ভালো আছে। রেমেডি আমি দিই, প্রতিকার আমি দিই, আমি দেখে ছেড়ে দিই না শুধু। তো ইন ডিটেল জানতে বুকিং নম্বরে যোগাযোগ করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওম সদা ভবানী দাহিনী সন্মুখ রহে গণেশ, 5 দেব রক্ষা করে ব্রহ্মা বিষ্ণু মহেশ। আমি বাসন্তী পুজো নিয়ে আরও বলবো, আরও টোটকা দেবো যাতে আপনাদের মঙ্গল হবে। নমস্কার।